কিন্তু মায়ের দিয়ে জাতীয় নেতা হয়নি, মায়ের খেয়ে জাতীয় নেতা হয়েছে। অতএব আমি আমার নেতা কর্মীদেরকে বলবো, কারোর উপরে আঘাত করবেন না। আপনার উপরে যদি আঘাত আসে আপনি প্রতিহত করবেন, তারপরেও যদি আপনাকে আঘাত করে এর বিচার উপরের থেকে হয়ে যায়। প্রাকৃতিক একটি বিচার আছে, এই বিচারের বাইরে কিন্তু কেউ না। আমরা লক্ষ্য করছি আমাদের এই শহর এবং বাংলাদেশের বিভিন্ন শহরে গণ অধিকার পরিষদের উপরে আঘাত হচ্ছে, হামলা হচ্ছে, আমরা কিন্তু ধৈর্য ধারণ করছি। আমাদের নেতা কিন্তু বলেছে যে আমরা ধৈর্য ধারণ করছি, তার মানে এই না যে আমরা কিন্তু ধৈর্যের সীমা পেরিয়ে গেলে কিন্তু ধৈর্য ধারণ করব না। সীমা পেরিয়ে গেলে তখন কিন্তু আমরা জবাব দেব, কিন্তু সেই জবাব কোথায় দেব? আর আমরা বলছি কারা? এই দেশের জনগণ। কারণ বিপিনুর হক নূর এই দেশের জনগণের জন্য কথা বলেছে। জনগণ ব্যালটে বিচার করবে। জনগণ কোথায় আছে বিচার করবে? ব্যালটে বিচার করবে এবং ব্যালটের মধ্য দিয়ে আপনাদেরকে বিতাড়িত করবে। যারা আজকে বেশি শক্তির রাজনীতি করতে চাচ্ছেন, বেশি শক্তি দেখাচ্ছেন, তারা একটু 5ই আগস্টের পূর্ববর্তী সময়ের বেশি শক্তির দিকে তাকাবেন, তাহলে বুঝতে পারবেন যে বেশি শক্তির পরিণতি কি হয়। অতএব সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো, সহনশীল অবস্থান করেন, সহনশীল পর্যায়ে থাকুন। আমরাও সহনশীল থাকতে চাই। আমরা কোথাও চাঁদাবাজি, টেন্ডারবাজি, আমরা কোথাও মানুষের জমি দখল, বাড়ি দখল এগুলো করছি না। আমরা কাউকে করতেও দেব না। আমাদের উপরে আমরা কাউকে আঘাত করছি না। আমাদের উপরে আঘাত আসলে আমরা মেনে নেব না। আর সর্বশেষ বলবো, গণ অধিকার পরিষদ একটি রাজনৈতিক দল। এটা কোনো সেবামূলক সংগঠন নয় বা সামাজিক সংগঠন নয়। রাজনৈতিক দল মানে কিছু বিশৃঙ্খলা থাকবে, কিছু ঝামেলা থাকবে। এগুলো যারা নেতৃত্ব পর্যায়ে আছেন, আমি আছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এগুলোকে যত সম্ভব কমিয়ে রাখা যায়। কিন্তু থাকবে, একেবারে নির্মূল হবে না। এজন্য এতে কেউ ধৈর্য হারা হবেন না, এতে কেউ মনে করবেন না যে এইগুলি সব